কথায় আছে পাপ বাপকেও ছাড়ে না, ঠিক তেমনটাই অবস্থা হতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের। যে পাপ 2016 সালে করে গেছিলেন একজন, যেটাকে এখনও অনেকে বহন করে নিয়ে যাচ্ছেন, তাদের জন্য আগামী দিনের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা রইল, পারলে ঠেকান। তো যাই হোক, আগামীকাল সারাশি চাপে পর্ষদ, আগামীকাল না, এটা অ্যাকচুয়ালি চলছে রীতিমতন প্রতিদিনকে দিন। তো কাল ভিন্ন স্বাদের কাট অফ মামলায় চাপে প্রাথমিক শিক্ষা পর্ষদ, চাকরি হবেই কেন সেটা আপনাদের দেখাবো এই ভিডিওতে। তো কাট অফ মামলা জানেন যে কিভাবে গোটা রাজ্যে তোলপাড় পড়ে গেছে, মানুষ বুঝতে পারছে যে 2016 সালে 42,949 প্যানেলে কী রকম পন্থা অবলম্বন করে চাকরি দেওয়া হয়েছিল, রাতের অন্ধকারে এসএমএস পাঠিয়ে কেন নিয়োগ করা হয়েছিল, কেন আজ পর্যন্ত দিনের আলোতে প্যানেল দেখা যায়নি, তার সমস্ত উত্তর আশা করা যায় যারা আমাদের চ্যানেলের প্রতিনিয়ত দর্শক তারা জানতে পেরেছেন, তারা বুঝতে পেরেছেন, তাদের কাছে নতুনত্বর কোনো ব্যাপার নেই। কিন্তু এই যে মামলাটা আপনাদের দেখাবো, সেই মামলাটা কিন্তু একটু ভিন্ন স্বাদে কাট অফ মামলা। তো সেই মামলা শুরুতেই আগে ঐতিহাসিক সেই যে রায়, যেখানে সেটেল ল পরিষ্কারভাবে বলা আছে। সেটেল ল কি আমি আর একবার আপনাদের জন্য মনে করাবো। The law is settled that if a reserve category candidate secure higher marks than a general category candidate, he should be treated as a general candidate for appointment. পরিষ্কার কথা, সেটেল ল মোতাবেক একজন সংরক্ষিত বিভাগের প্রার্থী যদি তিনি জেনারেল কাট অফ মার্কস ক্রস করে যান কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রে, তাহলে তিনি জেনারেল হিসাবে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাবেন। এটা হচ্ছে সেটেল ল। সেটেল ল রিজার্ভেশন পলিসি 100% স্টার সম্পর্কে আশা করি মোটামুটি ধারণা আপনাদের হয়েই গেছে যারা এই চ্যানেলের প্রতিনিয়ত দর্শক তাদের ক্ষেত্রে। তো এটা বারংবার দেখা এই কারণে মানুষের মধ্যে গেঁথে যাক ব্যাপারটা, কারণ এটা আগামী দিনে একটা বড় ইস্যু হতে চলেছে মহামান্য হাইকোর্টে এবং পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টেও। তো দেখাবো একটি মামলা, যে মামলায় চাকরির অর্ডার দিয়েছিলেন জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম স্বয়ং 2022 সালে। তো তখন জাস্টিস গাঙ্গুলি মহাশয় তখন গ্রুপই ম্যাটার শুনতে, তবু একটা ম্যাটার জাস্টিস অমৃতা ম্যাডামের বেঞ্চে তখন উঠতো প্রাইমারি সংক্রান্ত। তো সেক্ষেত্রে কী হচ্ছে, দ্য পিটিশনার ইজ এগ্রিভ বাই দ্য লেটার অফ দ্য উইথড্রল অ্যান্ড ক্যান্সেলেশন ফর দ্য লেটার অ্যাপয়েন্টমেন্ট ইস্যুড বাই দ্য চেয়ারম্যান নর্থ 24 পরগনাস ডিপিএসসি অন 6 ফেব্রুয়ারি 2017। অর্থাৎ সোজা ভাষায় বোঝায় এই প্রার্থী বিএড স্পেশাল, আর আমরা জানি যে বিএড স্পেশাল প্রার্থী ওই সময় 2016 রিক্রুটমেন্টের ক্ষেত্রে ভ্যালিড ছিল, তার ট্রেনিং কোয়ালিফিকেশান ভ্যালিড নয়, অর্থাৎ তিনি অ্যাজ এ ট্রেন্ড হিসেবে বসতে পারবেন না। পরবর্তী ক্ষেত্রে 2018 এনসিটি নোটিফিকেশন হিসাবে তারা ভ্যালিড হন, কিন্তু 2016 সালে রিক্রুটমেন্টে ছিলেন না ভ্যালিড। তো এই প্রার্থীকে প্রাথমিক শিক্ষা পর্ষদ এত ভালো ভেরিফিকেশন করেছে যে তাকে অ্যাজ এ ট্রেন্ড হিসেবে চাকরি দিয়ে দিচ্ছেন। তো তাই লেখা আছে, দ্য পিটিশনে পার্টিসিপেট ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস ইনিশিয়েটেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন 2016। She is a TET qualified and untrained candidate in the unreserved category. She possesses B.Ed and special education qualification, অর্থাৎ B.Ed স্পেশাল এডুকেশন কোয়ালিফিকেশন দিয়ে, যেটা কিনা স্পেশাল এডুকেশনের ক্ষেত্রে ওই যে বিশেষভাবে সক্ষম প্রতিবন্ধীদের জন্য, সক্ষম ব্যক্তিদের জন্য যে কোর্সটা করানো সেটার ক্ষেত্রে, তো সেক্ষেত্রে তাকে চাকরিটা দেওয়া হয়। তো পরবর্তী ক্ষেত্রে কিছুদিন তিনি চাকরিতে যোগদান করেন এবং পরবর্তী ক্ষেত্রে ডিপিএসসিতে চাকরিটা ক্যান্সেল করে দেয় তার অ্যাপয়েন্টমেন্ট লেটার। তো সেক্ষেত্রে ম্যাডাম আরও কি অর্ডার দিচ্ছেন দেখে নেব। দ্য সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হ্যাজ ফরওয়ার্ডেড ইনস্ট্রাকশন টু দ্য লার্নেড অ্যাডভোকেট whether from it appears that the total score of the petitioner as a trained candidate in unreserved category 28.916, অর্থাৎ উত্তর চব্বিশ জেলার ক্ষেত্রে অ্যাজ এ ট্রেন্ড হিসেবে যদি তাকে ট্রিট করা হয় তার নাম্বার দাঁড়াচ্ছে 28.916। তো সেক্ষেত্রে এই প্রার্থী এনসিটি রুলস মোতাবেক তার ওয়েটেজ, তার ট্রেনিং কোয়ালিফিকেশন তো ওটা তো ভ্যালিড হবে না, তো সেটা বাদ দিয়ে তার স্কোর দাঁড়াচ্ছে 19.300 অ্যাজ এ আনট্রেন্ড জেনারেল ক্যান্ডিডেট হিসাবে। এবার নর্থ 24 পরগনাস 2016 সালের জেনারেল কাট অফ কত গেছে আমরা যদি দেখি, তো কি লেখা আছে, দ্য স্কোর অফ দ্য লাস্ট এমপ্যানেল আনরিজার্ভ ক্যাটাগরি জেনারেল হু হ্যাজ বিন অ্যাবজর্ব ইন দ্য সার্ভিস ইন 15.965। অর্থাৎ এই প্রার্থীর ট্রেনিংটাকে সরিয়ে দিলেও তিনি কিন্তু অনায়াসে কাট অফটা ক্লিয়ার করে যাচ্ছেন। কোথায় তার স্কোর 19.300 আর 15.965 হচ্ছে কাট অফ, তো ন্যাচারালি তিনি চাকরিটা পাবেন। তো সেক্ষেত্রে তিনি চাকরির অর্ডার দিয়েছিলেন জাস্টিস অমৃতা সিনহা এবং তিনি চাকরিতে জয়েন করেছেন সেই আগের পুরনো মেমো নাম্বার। এবং পরবর্তী ক্ষেত্রে সেম সিচুয়েশনে বিএড স্পেশাল এডুকেশন দিয়ে তিনজন প্রার্থী যারা কিনা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে, তারা মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হলেন এবং তাদের নাম্বার হচ্ছে 17.10, 17.52, 17.092, একজন জেনারেল, একজন ওবিসি, একজন এসসি। তো এক্ষেত্রে সেম সিচুয়েশন, সেম মামলা,
তো জাস্টিস অমৃতা ম্যাডাম এখানেই কাট অফ ধরনের মামলা, এই জেলায় যদি আমরা দেখি মুর্শিদাবাদের ক্ষেত্রে জেনারেল কাট অফ গেছে 16.134, আর এই 3 জন পিটিশনে কিন্তু দেখুন মোর মার্কস পেয়েছে, অর্থাৎ তারা তাদের চাকরি থেকে তারপর টার্মিনেশন টেনে দেয়। এখন নতুন করে তারা বলে যে কাট অফ মামলার দৌলতে তারা যাতে তাদের চাকরিটা পুনরায় যাতে ফিরিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে তাদের মামলা। তো এটা অন টাইপ অফ নেচার যদি দেখতে হতো, নেচারটা হচ্ছে কাট অফ মামলা টাইপের, যে এদের কিন্তু ডিডাকশনের পর দেখুন লেখা আছে স্কোর অবটেন বাই দ্য পিটিশনার ডিডাক্টিং দ্য ট্রেনিং স্কোর, অর্থাৎ ট্রেনিং স্কোর বাদ দিয়ে তারা এই স্টেজে দাঁড়াচ্ছেন। তো এক্ষেত্রে তারা যদি ক্রস করে তো গেছেন ন্যাচারালি 16.134, তো আশা করা যায় অমৃতা ম্যাডাম সেই পথে হাঁটবেন। তবে গতদিন খুব ইন্টারেস্টিংলি এখানে একটা ব্যাপার আপনাদের বলি, অ্যাডভোকেট সুদীপ্তবাবু এইখানে যেটা করেছেন সেটা হচ্ছে উনি পরিষ্কার কিন্তু অর্ডার কপিতে লিখে নিয়েছেন ম্যাডামকে বলে যে ইট গোজ উইদাউট সেইং দ্যাট ইন দ্য ইভেন্ট দ্য পিটিশনার আলটিমেটলি সাকসিড ইন দ্য রিট পিটিশন, অর্থাৎ এই রিট পিটিশনে যদি তারা জয়ী বলে ঘোষণা হয় দেন অ্যান অপরচুনিটি শুড বি গিভেন টু দেম টু অবটেন দেয়ার ট্রেনিং কোয়ালিফিকেশন। শুধু হচ্ছে যে এই সেশনে অর্থাৎ 24-26 সেশনেই যাতে তাদের ট্রেনিং কোয়ালিফিকেশনটা করা হয়। তো ট্রেনিংয়ের কতটা অ্যাড আছে, যদি পিটিশনাররা জিতে যান তাহলে তারা ট্রেনিংটাও করতে পারবেন। এক্ষেত্রে জাস্টিস অমৃতা সিনহা এই ম্যাডাম এই অর্ডারটা করেছিলেন এই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ক্ষেত্রে। আজকে কি হয় তারপরে ফার্দার ভিডিও এক্সচেঞ্জের জন্য টাইম দেওয়া হয়। তো অ্যাডভোকেট সুদীপ্তবাবু আজকে এই মামলাটাকে মেনশন করেছেন এবং আগামীকাল এই মামলাটি থাকার খুব সম্ভাবনা রয়েছে, যেখানে 3 রিট পিটিশনের এই কাট অফ মামলা, স্পেশাল কাট অফ মামলা, যারা ভুল করে অ্যাজ এ ট্রেন হিসেবে ট্রিট হয়ে চাকরি পেয়েছিলেন, কিছুদিন চাকরি করার পরে তারা পরবর্তীতে তাদের টার্মিনেশনটা না হয়, তো তাদের যদি ট্রেনিংটা সরিয়ে দেওয়া হয় আনট্রেন হিসাবেও কিন্তু তারা ক্রস করে যাচ্ছেন। ডিপিএসসি এসে জানিয়েছে দুজনের ক্ষেত্রে যে হ্যাঁ তারা ক্রস করে যাচ্ছে জেনারেল কাট অফ। তো দেখার এই মজাদার মামলাটায় কি হয় আগামী দিনে, আগামীকাল, তো সেদিকে আমাদের নজর থাকবে। তার পাশাপাশি আরেকটা ছোট্ট বিষয়, কাট অফ মামলা সংক্রান্ত বিষয়ে আমরা রীতিমতন ক্যাম্পেনিং চালাচ্ছি, যে সমস্ত যোগ্য বঞ্চিত প্রার্থী যারা সূত্র খুঁজে পাচ্ছেন না যে কি করে আপনি পথ এগোবেন, তার জন্য একটা ছোট্ট ইনিশিয়েটিভ আমাদের তরফ থেকে আমরা মাঝখানে আইটি করার জন্য সমস্ত ফরম্যাট দিয়ে আমরা বলেছিলাম এবং আইটিগুলো করুন। অনেকের ক্ষেত্রে রিপ্লাই আসছে, অনেকের ক্ষেত্রে রিপ্লাই আসেনি। তো এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে একটা প্রত্যেকটা জেলার আমাদের কিন্তু গ্রুপ খোলা হয়েছে। তো সেই জেলায় যারা ডিপ্রাইভ প্রার্থী রিক্রুটমেন্টে তারা সরাসরি সেই জেলায় যুক্ত হন, বাকি ফার্দার আপডেট আমরা কিন্তু সেখানে জানিয়ে দেবো। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।